ঘটক সাহেব, আদেশ করুন মহারাজ। আমি শুনলাম এই 10 গ্রামের ছেলে মেয়েকে আপনি নাকি আদান প্রদান করেন। আমার মাত্র একটি আদরের কন্যা আছে, তাকে তুমি এমন জায়গায় বিয়ে দাও যাতে সুখ শান্তিতে করে খেতে পারে, আমার জানি কোনো মান সম্মান হানি হয় না, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে মহারাজ, আপনার কোনো চিন্তা করতে হবে না। তাই জানি হয়। ঘটক সাহেব, ঘটক সাহেব, আর একটা মাত্র আদর কন্যা গো, কোনদিন থালি দিয়ে ভাত খাবার দিই নাই গো। আজ পর্যন্ত আমার বেটি ভাত ধরে খাইছে, আমি নিজে এনে বিছনা এনে দিছি। এত বড় আগাছে আমার বেটি কোনদিন না জান কাপড় পর্যন্ত দেয় না, আমি নিজে দিয়ে দিই। ঘর ফিরে আজ পর্যন্ত না জান দুয়ার মুড়ি পর্যন্ত নিয়ে জানাই গিয়া জানেন ঘটক সাহেব, এত আদরে রাখছি। আপনি এমন জায়গায় বিয়া দিবেন সারা জীবন জানি পায়ের উপরে পাও তুলে খাবার পারে। আচ্ছা ঠিক আছে মহারানী, আপনার কথা আমি রাখবো। তাই জানি হয়। আচ্ছা কোনটা করা যায়? সারা দেশ সুদা করলাম, একটা কাম সারা মানুষ পেলাম না। ভারতবর্ষের মুখের সন্ধানেও তো কাম নেওয়া ব্যস্ত। মহারাজ গুলো একটা, মহারানী আবেগ না করলে আর একটা। আমি কোন টিলে যাই? আমি তারা তো মানুষ হইতেছি না। আচ্ছা মহারানী ডেই করি। মহারানী যে সড়ং বড়ং করে কইলো, আমার জানা মতে একটা মানুষ আছে যার কোনো কাম কাজ নাই, ওটাই আমি নিয়ে দেব। আচ্ছা ঠিক আছে যাই। সালাম আলাইকুম মহারাজ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে এই যে আপনার একমাত্র কন্যার বর। বসেন। মহারাজ রাত মেলা হয়ে গেছে, তাহলে বিয়ার কামটা সাইরা ফেলান। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘটক সাহেব তাড়াতাড়ি করেন। আচ্ছা মা, আমি যা যা কই তুমি সবকিছু শুইলো। হ্যাঁ, রাধা বাসার মেয়ে, আর একদিকে হলো অলিয়াল শাহ ছেলে জমাল শাহ, তার সাথে তোমার বিয়ার বন্ধনে পাও রাখিয়া বলো মা আলহামদুলিল্লাহ কবুল। বলো মা কবুল। কবুল তো করে ফেলেছি কাজী সাহেবের কথাই। এখন বুঝি দিল মোহরের ধাক্কা কতখানি ব্যথায়। করে বাসর ঘরে ভেবেছি বসে, শেষ হলো স্বাধীনতা, আজ থেকে শুরু হলো বইয়ের নির্দেশনা প্রথা। প্যান্ডেল সাজিয়ে মিষ্টি খাওয়িয়ে বাদলাম গলায় ফাঁসি, কাজী সাহেব সই নিয়ে এখন মারছে মিষ্টি হাসি। পকেটে টাকা নাই, শূন্য হলো মুখে কৃত্রিম হাসি। তবুও বলতে ইচ্ছা হচ্ছে বই তোমায় বড্ড ভালোবাসি। মা আলহামদুলিল্লাহ কবুল। মা বলো কবুল। কুরফুল কুরফুল